বড় হবে তখন রোদের তাপে এটা আরো পাকবে, পেকে একদম টোটাল ব্ল্যাক কালার হয়ে যাবে। এগুলোই হলো ব্ল্যাকবেরি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিয়ন্ডস ব্লগ। আজকে আমরা চলে এসেছি সিলভান গ্লেন লেক পার্কে। তো আমরা প্রথমবার এসেছি, তোমাদেরও আজকে দেখাবো পার্কটা ঘুরিয়ে। তোমরাও দেখো আমাদের সঙ্গে কেমন লাগছে তোমাদের। আমরাও প্রথমবার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করব এই পার্কটা কীরকম। তো এটা খুব বেশি দূরে নয়, আমাদের বাড়ি থেকে মোটামুটি বাই কার 10 to 15 মিনিটস টাইম লাগলো। এখন ঘড়িতে বাজে সন্ধে 7:45, কিন্তু দেখে মনে হচ্ছে না যে 7:45, কারণ দেখতে পাচ্ছ এখনও রোদ রয়েছে। দেখো এখনও রোদ রয়েছে, কারণ এটা হচ্ছে আমাদের এখানে এখন সামার। তো সেই জন্য তোমার এখন সানসেট হয় মোটামুটি 9:30 10:45 নাগাদ। তো এখনও এর জন্য রোদ রয়েছে। এটা হচ্ছে সিলভান গ্লেন লেক পার্ক, আর এর পাশে রয়েছে সিলভান গ্লেন গলফ কোর্স। তো সানডে করে আমরা যখন মাঝে মধ্যে এখান দিয়ে আসা যাওয়া করা হয়, আমাদের গাড়ি নিয়ে খুব ফ্রিকোয়েন্টলি আমরা যাতায়াত করি এখান থেকে, তো আমরা দেখি সানডে করে বেশ ভিড় থাকে, প্রচুর লোকেরা আসে এখানে গলফ খেলতে আসে। তো সানডেতে আসা যায় না, গাড়ি পার্ক করার জায়গা থাকে না। তো আজকে উইকডেজ বলে আমরা আসতে পেরেছি, যে আজকে একটু ফাঁকা ফাঁকা থাকবে পার্কটা, সেই জন্য তোমাদের ভালো মতো দেখাতে পারবো। তো আমরা গাড়ি পার্ক করে দিয়েছি, চলো এবার ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে দেখি। তো আমরা এখন সিলভান গ্লেন লেক পার্কে এন্টার করছি। আমাদেরও এটা ফার্স্ট টাইম, জানি না কি আছে না আছে। দেখতে পাচ্ছি কিছু মানুষ এখানে এসেছে, ওদিকে একজন ফিশিং করছেন, আর এখানেও অনেকে পিকনিক করতেও আসে। আমরা বেসিক্যালি এই টাইমে এসেছি কারণ তোমরা দেখে বুঝতে পারছো এখনও রোদ রয়েছে, যেরকম ইন্ডিয়াতে যেরকম বিকেল 4টে 4:30 যেরকম থাকে সেরকম অনেকটাই রয়েছে এখন টেম্পারেচার। তো আমরা আরও আগে আসবো করে ভেবেছিলাম, কিন্তু এতটাই রোদ্রের তাপ বাড়ি থেকে বেরোনোর সাহস হলো না, সেই জন্য একটু বেলা করে আসলাম। দেখতে পাচ্ছ ফিশিং করছে কতজন। দেখো কত লোকে ফিশিং করতে এসেছে। অনেকে সাইকেল নিয়ে আসে, বসার জায়গাও রয়েছে অনেকগুলো, পিকনিক করতে আসে। খুবই কমন, যে তোমাদের আগেও বলেছি যে এরকম পিকনিক করার জন্য বসার জন্য বেঞ্চের ব্যবস্থা থাকে। এক পাল হাঁস রয়েছে এখানে। সামনে এক পাল হাঁস জলে খেলা করছে। তো আমরা যাচ্ছি তোমাদের কাছ থেকে দেখানোর জন্য। এবার ওদিকটায় যাও, এই দিয়ে অনেকে হাঁটছে, ওই দিকটায় এবার আস্তে আস্তে ভেতর দিকে ঢুকছি। হ্যাঁ, অ্যাকচুয়াল পার্কটা অনেকটাই বড়। এখানে তো তোমরা দেখলেই, যেটা দেখালো ডান দিকে আমার লেকটা রয়েছে, আর আমরা আবার ভেতরের দিকে যাচ্ছি। এখানে পুরোটা ট্রেল করা রয়েছে হাঁটার জন্য। ভেতরটা আবার কতটা বড় কি আছে আমরা ফার্স্ট টাইম দেখব। এখানে যত জায়গায় যাবে তত জায়গায় এরকম দেখতেই পারবে সূর্যমুখী, এই ফুলগুলো। যে কোনো পার্কে, যে কোনো জায়গায়, পার্কেও যেতে হবে না, এমনিতেই থাকে।
বোঝা যায় যে মিশিগান ইজ ভেরি ক্লোজ টু নেচার। তোমরা এখানে মিশিগানের সাইটে যে কোনো তোমার ওয়েবসাইটে গিয়ে সার্চ করলে পরে দেখতে পারো, পিওর মিশিগান বলে একটা সাইট আছে। তো ওখানে মিশিগানের যে বেস্ট প্লেসগুলো রয়েছে, সেটা তুমি কীভাবে ঘুরতে যেতে পারো, কদিনের ট্যুর করলে হবে, কোথায় কোথায় আছে, সব যাবতীয় ইনফরমেশান দেওয়া রয়েছে। এমনকি এখানে গাড়িতে যখন নাম্বার প্লেট হয় তখনও লেখা থাকে যে নট অনলি মিশিগান, মেনশন করা থাকে পিওর মিশিগান, সত্যি পিওর মিশিগান। তবে ওয়েবসাইটটা একটু ভালোভাবে ঘাঁটতে হবে, মানে এমনিভাবে পাওয়া যাবে না। মানে ওয়েবসাইটটা পাওয়া যাবে, কিন্তু ওয়েবসাইটের ভেতরে ওই যে গাইড কোথায় কোথায় যেতে হবে, ওদের এক একটা ট্যুর হিসেবে করা আছে যে কী কী করতে পারে। এগুলো মানে ফ্রি, এটা কোনো চার্জেবল নয়, আপনারা নিজেরাই প্ল্যান করতে পারেন। সমস্ত ইনফরমেশন দেওয়া রয়েছে। তো দেখো বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছ এই যে দুটো রয়েছে, এই দুটো হচ্ছে ব্ল্যাকবেরি। তো এখানে আস্তে আস্তে পরপর বেশ কয়েকটা গাছে আমরা দেখতে পাচ্ছিলাম অনেকেই কালেক্ট করছে। তো আমরা সেজন্য জিজ্ঞেস করলাম, কারণ আমরা তো জানি না এখানে পাহাড়ি এলাকা, তো কোন ফল বিষ ফল হতে পারে যেটা কিনা খাওয়া হয়তো ঠিক নয়। তো সেই জন্য আমরা জিজ্ঞেস করলাম একজনকে। তো উনি বললেন আমাদের যে হ্যাঁ, এখান থেকে মালবেরি, ব্ল্যাকবেরি, ব্লুবেরি এগুলো অনেকেই কালেক্ট করে। তো উনি আমাদের দিলেন এই দুটো। তো পার্কে আসুন, ফ্রি। হ্যাঁ, ব্ল্যাকবেরি মালবেরি নিয়ে যান ফ্রিতে, কোনো অসুবিধা নেই। জাস্ট উনি যেটা বললেন যে সিলেক্টিভ হয়ে পিক করতে হবে, হওয়ার আগেরগুলোই যদি পিক করে নিই, অনেকে ভুল করে পিক করে নেয়, সেটা ঠিকঠাক মানে মিষ্টিটা হয়নি, তখনও পাকেনি বলে। এখানে দেখতে পাচ্ছ তোমরা, একবার দেখিয়ে দিই, পুরো সাদা হাঁসটাকে যদি আমি ফোকাস করার চেষ্টা করছি, পুরো ফ্যামিলি নিয়ে বেরিয়েছে। একটু দিস ইজ আ ভেরি বিউটিফুল পিকচার। এটা পুরো রাজহাঁস দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো কিন্তু রাজহাঁস। আর দুটো ছোট ছোট কিউট বেবি রয়েছে ওদের। তো আমরা ভেতর দিকে চলেছি আরও।
অজানার উদ্দেশ্যে। ফার্স্ট টাইম এসেছি, জানি না ট্রেলটা কোথায় কোথায় নিয়ে যাচ্ছে, সে দেখি। যেখানে যাচ্ছে অনেকেই হাঁটছে, তো আমরাও হাঁটছি। এখানে একটা নর্মাল পার্ক দেখলেও, স্টেট পার্ক দেখলেও মনে হয় যে কোনো গভীর জঙ্গলে এসেছি। দেখো বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমরা অনেকটাই ভেতরের দিকে চলে এসেছি। তো এটা একটা অন্যরকম ফার্স্ট টাইম আমাদের এক্সপিরিয়েন্স হলো। ওপরটা দেখতে পাচ্ছ, আকাশের অংশটা খুবই কম দেখাই যাচ্ছে না যেন প্রায় গাছের পাতা দিয়ে পুরো ঘিরে দিয়েছে। চারদিকে। Even আমাদের ভিডিওতেও হয়তো তোমরা বুঝতে পারছো, বাইরে এখন কিন্তু রোদ, কিন্তু এখানে যখনই আমরা ভেতরে এন্টার করলাম আস্তে আস্তে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে, মেঘ করেছে, মেঘ করেছে একদম, অথচ বাইরে রোদ। এখান দিয়ে হয়তো বুঝতে পারবে তোমরা। অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে। মানে প্রপারলি সানলাইটটা ভেতরে ইন করতে পারছে না, যেন গাছ দিয়ে যেন পুরো ঢেকে দিয়েছে যেটা চারপাশটা। গভীর বনে আমরা কাইন্ড অফ দেখতে পারি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের যেটা একটু আগে বলছিলাম যে এখনও বাইরে রোদের তাপ রয়েছে, কিন্তু এই পার্কের ভেতরে এই জায়গাটা এতটাই গাছ দিয়ে ঘিরে রয়েছে, যার জন্য সানলাইট প্রপারলি আসছে না। তো আমরা অনেকটা বাইরের দিকে চলে এসেছি বলে তোমরা দেখতে পাচ্ছ এখন সানলাইট একটু একটু দেখা যাচ্ছে। এখানেই মনে হচ্ছে, এখানেই মনে হচ্ছে ট্রেলটা শেষ, হ্যাঁ, আমরা এখান থেকে লোকালিটি স্টার্টস। স্টার্ট। তো সেইটাই যেটা আমি তোমাদের বলছিলাম যে এখানে ট্রেলটা শেষ হলো, লোকালিটি এবার স্টার্ট হচ্ছে। দেখতে পাচ্ছ আশেপাশে বাড়ি, সামনে গাড়ি রয়েছে। এবার সানলাইট ভালো মতন বোঝা যাচ্ছে, কিন্তু যে জায়গাটার কথা আমি তোমাকে দেখাচ্ছিলাম, তোমাদের বলছিলাম যে পার্কের ভিতরে চারিদিকে পুরো গাছে একদম ছাউনির মতন করে দিয়েছে, ওখানে অন্ধকার অন্ধকার খুবই লাগছিল। তো আমরা আবার ব্যাক করি এদিক দিয়েই, হ্যাঁ, এবার দেখো তোমাদের সেম যেটা রাস্তাটা, দেখাচ্ছি, জাস্ট এই মোড়টায় না, নেক্সট মোড়টায় গেলেই পুরো অন্ধকার। আমরা আবার সেম রাস্তাতেই আবার এন্টার করছি। Fly so high, I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. Flying, get on. সেই জায়গাটা দেখো, এখানটা পুরো ডার্ক একটা ব্যাপার আছে।
দেখে অনেকটা মনে হচ্ছে যেন আমরা কোন রিজার্ভ ফরেস্টে চলে এসেছি, কিন্তু আদতে নয়, এটা একটা পার্ক। তো এখানে আমরা যেরকম ইন্ডিয়াতে পার্ক বলতে যেরকম বুঝি, এখানে কনসেপ্টটা অনেকটাই আলাদা। তোমরা এখানে যেমন আমাদের এখানে এটাও একটা পার্ক, সেরকম তোমরা ফেমাস যেরকম ধরো ইয়োসেমিটি, ইয়েলোস্টোন, এগুলোকেও ওরা পার্ক বলে। সেটা বিশাল বড় ব্যাপার, যেখানে বড় বড় মুভিজের শুটিং হয়, বিশাল বড় এরিয়া নিয়ে ওটা পার্ক। ওরা কাইন্ড অফ সত্যি পার্কটা বলে যে দেখার মতো, এই কাইন্ড অফ জুরাসিক পার্কের হয়তো শুটিং হয়েছে ভেতরে, বিশাল বড়। আর জুরাসিক পার্ক আমরা জানি যে হাওয়াইতে শুটিং হয়েছে এখানে, তো ইচ্ছে রয়েছে ভবিষ্যতে হাওয়াই যাওয়ার এখানে, আর আপনাদেরও সেটা ব্লগ করে দেখানো। দেখা যাক কবে করতে পারি। এই দেখুন এখানে বেরিজ প্রচুর আছে, এইগুলো তুলছিল সবাই। হ্যাঁ, এটাই এই যে উনি যেমন- আমাদের বলছিল যে হ্যাঁ। যখন এরকম পিঙ্ক পিঙ্ক কালারটা হবে, হ্যাঁ তখন তুলে হ্যাঁ, নিতে, তখন যেমন তুলে এ নিতে। পাশে হয়তো যেতে পারেনি অনেকে বলে তোলেনি, এখানে সেফ রয়েছে এখনো। এই কালারগুলো কিন্তু নেওয়াই যায় এখন, এগুলো এগুলো একদম ছোট রয়েছে, এগুলো এখন আস্তে আস্তে আরো আরো বড় বড় হবে, হবে, তখন হ্যাঁ। রোদের তাপে এটা আরো পাকবে, পেকে একদম টোটাল ব্ল্যাক কালার হয়ে যাবে। এগুলোই হলো ব্ল্যাকবেরি। এখানে অনেক রকমের বেরিজ আছে যেটা আমাদের বললো, তাই দেখিয়ে দিলাম আপনাদের। এখানে একটা পার্কে হাঁটলেও আপনি একটা অভূতপূর্ব এক্সপিরিয়েন্স করবেন সব সময়। কিছু না কিছু আমি এক একটা পার্কে গিয়ে নতুনত্ব দেখেছি আমরা, বলো আজ পর্যন্ত কোনো পার্ক সেইভাবে নিরাশ করেনি আমাদের, কিছু না কিছু আলাদা রয়েছে এখানে। পার্ক তো প্রচুর, তুমি সেদিন গুগলে দেখছিলে শুধু মিশিগানে আমাদের এই এরিয়ার মধ্যে কটা যেন পার্ক আছে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট। অনেকগুলো অনেকগুলো। আমরা কয়েকটা পার্কের ভিডিও তো করেই দিয়েছি অলরেডি, আপনারা দেখেছেন। রিভার সাইড করেছি, এটা এবার আপনারা দেখছেন, আরও ভবিষ্যতে আপনাদের দেখাবো। অনেকগুলো এখানে খুব সুন্দর সুন্দর পার্ক আছে। আমরা চলে এসেছি, হাংসোকাজ জোড়া যে আছে এখন ওখানেই রয়েছে, ওদের ফ্যামিলি পুরো ওখানেই রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখনো সানসেট হয়নি, কিন্তু ভেতরটা কতটা অন্ধকার আর এখানে কতটা আলো তোমরা বুঝতে পারছো এবার নিশ্চয়ই ডিফারেন্সটা কোথায়। খুব সুন্দর সুন্দর এখানে রাস্তার ধারে ধারে ফুল, এত সুন্দর দেখতে লাগে। দেখুন এখানে এখানে লিখে দিয়েছে স্পেশালি নো সুইমিং অ্যান্ড ডেঞ্জার, আইস আনসেফ। মানে এখানে যখন শীতকালে পুরো বরফে পুরো ঢেকে যায় তখন বোঝা যায় না যে পার্কের জলটা কোথায়, আর এখানে কারণ পুরোটাই সাদা হয়ে থাকে, লেকটাও জমে যায় সাদা হয়ে, এই জায়গাটাও পুরো বরফের স্তর পড়ে থাকে বলে খুব ব্যাপারটা রিস্কি বলে এখানে ওরা লিখে দিয়েছে। কারণ এখানে ইউএসএতে যেটা হয় সব কিছুই ইনস্ট্রাকশান দেওয়া থাকে, আর সেটা নিয়ে মানে কোনো সন্দেহ নেই। যেটা ইন্ডিয়ায় আমরা এখনও বাংলাদেশে বা ইন্ডিয়ার ধারে কাছেও যেতে পারিনি ওদের মতো। প্রতিটা ইনস্ট্রাকশন, ড্রাইভিং করুন বা পার্কে ঘুরছেন, কোথায় আনসেফ, কোন ব্রিজে আইস থাকলে আপনার চাকা গড়াতে পারে, সেটাও আগে থেকে মেনশন করে দেয় ওরা। তো দেখো বন্ধুরা, আমরা এখানে আসার সময় গাছে ভর্তি রাস্তার পাশে হয়ে রয়েছে, এই ফুলগুলো আমরা তুললাম, খুব সুন্দর লাগছিল দেখতে। ঠাকুরকে দেবো আর বেরি শুধু, আর অনেকে এসে এসে করাচ্ছেও, যেমন এইগুলো, এটা হয়ে এসছে, এই যে এটা আমি নিচ্ছি, যেমন এখন এটা হয়ে এসছে, পার্পল কালার হয়ে গেছে, এই যে এটা আমি এখন টেস্ট করব। হালকা হালকা টক, হালকা হালকা মিষ্টি, খুব সুন্দর খেতে, অনেকগুলো ছিল। তো বন্ধুরা, আমরা আজকে সিলভান গ্লেন লেক পার্ক এক্সপ্লোর করলাম, আর তোমরাও আমাদের সঙ্গে এতক্ষণ ছিলে, ঘুরলে। তো পার্কটা ঘুরে তোমাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চ্যানেলের নাম মনে রেখো, বেয়ান্স ব্লগ। আর অবশ্যই আপকামিং কিছু ভিডিওসের কথা বলে রাখি, আমরা অনেক ভালো ভালো ভিডিওস অনেক জায়গায় ঘুরছি ইউএসএতে এসে, আর আমরা সব কটা ব্লগ এক এক করে আনতে চলেছি। স্টে টিউনড, প্রচুর প্রচুর কিছু তোমরা দেখতে পারবে। যারা আসতে পারবে তাদের জন্য ইনফরমেটিভ, যারা আসতে পারবে না তাদের জন্য
আমি প্রতিবারই বলি এই কথাটা। অবশ্যই খুব সুন্দর লাগবে, বাড়িতে বসে তোমরা দেখতে পারবে। আর আমাদের সাথে থাকো, অনেক নতুন নতুন ভালো ভালো ইউএসের ভিডিও আসছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।